নমস্কার। আজ শ্রী শ্রী মান্না দেজির প্রয়াণ দিবস। ব্যক্তিগতভাবে আমি ওনার একজন গুণমুগ্ধ শ্রোতা। মান্না দে, কিশোর কুমার, না রফি, না কে, কুমার শানু, এই নিয়ে সকলে খুব তর্ক করে। আমি তর্কে যাই না, কারণ আমি জানি প্রত্যেকের যেমন ফিঙ্গার প্রিন্ট আলাদা, সেরকম ভয়েস প্রিন্ট আলাদা। আমার গানের সুরের থেকেও যেটা আমাকে বেশি মুগ্ধ করে সেই গানটার কথা। আর সুর তাল লয়ের যাদের জ্ঞান আছে তারা বলতে পারবেন, ও ব্যাপারে আমার বিশেষ একটা জ্ঞান নেই। যে গানটা শুনে আমার ভালো লাগছে বা যেটা আমি রিলেট করতে পারছি সেটাই আমার ভালো লাগে। তো এই মান্নাদের সঙ্গে মানে আমার অনেক কিছুই রিলেট করতে পারছি। যেমন ছোটোবেলার বন্ধু, যাকে আমি মনে মনে বয়ফ্রেন্ড ভাবতাম, সে আমাকে গার্লফ্রেন্ড ভাবতো। তো গেছি তাদের বাড়িতে হয়তো শুনলাম মান্নাদের গানটা বাজছে, ও ললিতা ওকে আজ চলে যেতে বল না, ও ললিতা। কাল বিলম্ব না করে সেখান থেকে চলে এলাম। তারপরে দেখা হতে ও জিজ্ঞেস করলো, তুই কেন চলে গেলি? আলো, এই গানটা তোর বাড়িতে বাজিয়েছে, তুই আর আমার সাথে জীবনেও কথা বলবি না। কেটে গেল সম্পর্ক। তারপরে এমন বয়স এলো যেখানে ওয়ান সাইডেড প্রেম, মানে আমি করছি না কিন্তু সেই ছেলেটা করছে। এইবার কোনো একটা গেট টুগেদার হচ্ছে তাদের বাড়িতে, সে গানটা চালালো, সুন্দরী গো দোহাই তোমার মান করো না, এই নিশীথে কাছে থেকো না বলো না। শুনে প্রবল হাসি পেল। কিছু না বলে সেখান থেকেও শটান পিছু টানে বাড়ি চলে এলো। তারপরে জীবনে যে ঘটনাটা ঘটলো, সত্যিকারের প্রেমিক এলো লাইফে, তখন দেখতাম সে অন্য মেয়ের দিকে তাকাচ্ছে, হিংসেই বুক জ্বলে গেলেও সেই কথাটা, বা পরবর্তীকালে হাজব্যান্ডের ক্ষেত্রেও হয়েছে যে তারা কোনো সুন্দরী মেয়ের দিকে তাকালে মনটা একটু খারাপ তো লাগতোই, কিন্তু এই মান্না দে তার কথা স্মরণ করে মনটা স্থির হয়ে যেত যে ও কেন এত সুন্দরী হলো, দেখে তো আমি মুগ্ধ হবই, আমি তো মানুষ। তখন আমি মনে মনে এইটা ভেবে আমার প্রেমিক বা হাজব্যান্ডকে ক্ষমা করে দিয়েছি।